আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এলএস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে তেল ছাড়া চালতার আচার। এই চালতার আচারটা তেল ছাড়া বানিয়ে খেয়ে দেখুন কতটা যে মজার। একবার খেলে বারবার শুধু এটাই খেতে মন চাইবে। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের তেল ছাড়া চালতার আচার। এজন্য আমি এখানে 2টা চালতা নিয়ে নিয়েছি। এই চালতাগুলো কিন্তু গাছ থেকে পড়েছে। চালতা যখন পাকতে শুরু করে তখনই কিন্তু গাছ থেকে পড়া শুরু করে। তো চালতাগুলো খুব সুন্দর পোক্ত হয়ে গেছে। এখন আমি এগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। তো পিস পিস করে এই চালতাগুলো এখন আমি কেটে নিব। খুব বেশি মোটা করব না, একটু পাতলা করে করে এই যে পিস করে কেটে নিয়েছি। আর উপরের এই চামড়াটা ছুলে ফেলে দিব। এরপরে আমার সবগুলো চালতা কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালতা কিন্তু সাথে সাথেই একটু কালার চেঞ্জ হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি, পানিটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব লবণ। তো হলুদের গুঁড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চালতাগুলো। এতে খুব সুন্দর একটা চালতার গায়ে কালার চলে আসবে। এরপরে এটাকে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এরপরে এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে এর টকটা একটু কমে যাবে। তো লবণ আর হলুদ দিয়ে এটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমাদের চালতাটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন এই পানিটা ছেঁকে নিয়ে নিব। পানিটা ছেঁকে ফেলে দিব আর চালতাটা নিয়ে নিব। তো ছেঁকে ফেলে দিয়েছি পানিটা। এখন চালতাটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি একটু টিপে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগে আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি। আমি তো আগেই বলেছি আজকে আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না, আর যেহেতু তেল ব্যবহার করছি না এজন্য রসুনটাও ব্যবহার করব না। আপনারা যদি তেল দিয়ে খেতে চান তাহলে তেলের ভিতরে রসুন থেতো করে ভেজে নিয়ে নেবেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড় আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তো এরপরে আমি এটাকে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব চিনি আর গুড়টা। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করে নিতে পারেন, আবার শুধু চিনি দিয়েও করে নিতে পারেন। এরপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্তা মশলা। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত শুকনো মরিচ আর 3 থেকে 4টা শুকনো মরিচ আমি ভেজে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেরকম খান সেরকমভাবে দিয়ে নিতে পারেন, তবে আজকে আমি এটা টক ঝাল মিষ্টি আচার বানাবো। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাসুন্দি। এর পরিবর্তে আপনারা সরিষা বাটাও দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিব 5 ফোড়নের মশলা। তো 5 ফোড়ন মশলার ভিতরে কিন্তু পাঁচফোড়ন মশলার ভিতরে সব রকমের মশলা এখানে দেওয়া আছে। এটাকে আমি ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আমি আরও একবার আচার বানিয়েছি, তাই এই সবগুলো একবারেই বেশি করে করে রেখেছি। তো এরপরে আমি সবগুলো মশলা প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম এখানে পাঁচফোড়নের মশলাটা। দিয়ে দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। আপনারা যদি অনেক দিন সংরক্ষণ করে এই আচারটা খেতে চান তাহলে এখানে ভিনিগার দিয়ে দিতে পারেন। তা আমি এখানে ভিনিগার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এরপরে নেড়ে চেড়ে আমি আচারটাকে এখন তুলে ফেলবো।
তো এখন প্রায় আমার আচারটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আজকের এই তেল ছাড়া আচারের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ভিডিওর লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। আলহামদুলিল্লাহ, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই, যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো রান্নার ভিডিও দেখার ইচ্ছে থেকে থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।